আসসালামু আলাইকুম। আল্লাহ কখনো আমাদের কষ্ট দেন না, শুধু কষ্টের জন্য। প্রতিটি অপেক্ষা, প্রতিটি অশ্রু আসলে প্রতিষ্ঠিত হয় বড় কিছু পাওয়ার জন্য। আজকের গল্প এক ছেলে যে শিখিয়ে গেছে কিভাবে আল্লাহর উপর ভরসা রাখতে হয়। ছোট্ট ইয়াসিনের স্বপ্ন ছিল একদিন সে একজন বড় হাফেজ হবে, কিন্তু গ্রামের মাদ্রাসা হঠাৎ বন্ধ হয়ে যায় অর্থের অভাবে। বাবা মাও গরিব, অন্য শহরে পাঠানোর সামর্থ্য নেই। একদিন সে দোয়া করলো, আল্লাহ আমি তো তোমার কোরআন ভালোবাসি, তুমি চাইলে আমি শিখতে পারি, আমাকে সুযোগ দাও। কয়েক মাস কেটে গেল, ইয়াসিন শুধু ঘরে বসে নিজে নিজে তাজবিদ দোয়া পড়তো ইউটিউবে। এই ছেলে কি হাফেজ হবে মাদ্রাসা ছাড়া? কিন্তু সে দমন না, প্রতিদিন এক রুকু করে কোরআন পুস্তক। সে বলতো, আল্লাহ আমাকে দেখছেন আর আমার নিয়ম জানেন। একদিন তার গ্রামে এলেন এক আলেম, যিনি শহরের বড় মাদ্রাসার শিক্ষক। ইয়াসিন কুরআন তেলাওয়াত করলো তার সামনে। আলেম কেঁদে ফেললেন, এমন সুন্দর তিলাওয়াত এত ছোট ছেলের মুখে! তুমি আমার মাদ্রাসায় পড়বে বিনা পয়সায়? 3 বছর পর ইয়াসিন মাদ্রাসা থেকে হাফেজ হয়ে ফিরল। আজ সে নিজে গ্রামে ছোটদের কোরআন শেখায়। সে হাসে, আল্লাহ আমাকে বন্ধ দরজা দেখিয়েছিলেন, কিন্তু ভিতরে খুলে রেখেছিলেন জানালা। ভাই ও বোনেরা, আল্লাহর রহমত থেকে কখনো হতাশ হবেন না। আপনার চোখে যা বিলম্ব, তা আল্লাহর কাছে হয়তো সবচেয়ে উপযুক্ত সময়।